আজকে আমি বানাচ্ছি নারকেল খিরসার পাটিসাপটা। তো এখানে সুজি নিয়েছি 2 কাপের মতো, সুজিটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিলাম 2 কাপের মতো শুকনো চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা। আর এটা হচ্ছে আখের গুড়, এটা মিষ্টতার জন্য দিয়েছি। তো সব কিছু ভালো করে এরপর মিশিয়ে নেব। প্রথমবারে শুকনোভাবে মিশিয়ে নিচ্ছি, এরপর হালকা একটু গরম দুধ নিয়েছি এই যে। তো এটা দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। জল কিংবা দুধ যেটাই দেওয়া হবে, এখানে হালকা গরম দিলে এর মিশ্রণটা ভালো হয়। তো এই যে সব কিছু এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবার কিছুটা এখানে দিয়ে মিশিয়ে নেব। যতক্ষণ একটা পাতলা ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ এই রকমভাবে মেশাতে হবে। একটু একটু দুধ দিয়ে তারপর একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এই যে আস্তে আস্তে খুব সুন্দরভাবে একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছে। এই রকম যখন হবে তো তখন একটা গ্রাইন্ডার বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সব মিশ্রণটা নিয়ে নেব। সবটা মানে যতটা লাগবে আর কি, পুরো ভর্তি করে নেওয়া যাবে না। এরপর এটা একটু গ্রাইন্ড করে নিয়েছি একদম পাতলা একটা ব্যাটার বানানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ সবটাই দুবারে আমি করে নিয়েছি, আর এখন এটা রেডি। আর যদি খুব মোটা লাগে তো আর একটু হালকা গরম দুধ কিংবা জল দিয়ে তারপর আর একটু মিশিয়ে নিও। এই যে আমাদের সব কিছু মিশিয়ে নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ লবণও আমরা অ্যাড করেছিলাম, ওটা ভিডিওটা ক্লিপ অ্যাড হয়নি। আর এখন আমি দিয়ে দিলাম খেজুর গুড়। খেজুর গুড়টা দেওয়ার পর আরও বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি, মানে মিষ্টতাটা হালকা ছিল সেই জন্য আরেকটু দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের মিশ্রণ একদমই রেডি পিঠে বানানোর জন্য। আর এই হচ্ছে নারকেল খিরসা, ওটা আমি আগেই বানিয়েছিলাম। দুধ আর সামান্য গোবিন্দভোগ চালের গুঁড়ো আর নারকেল দিয়ে এই খিরসাটা বানিয়েছি। দুধটা প্রথমে গরম করে তারপর হালকা গরম দুধের মধ্যে গোবিন্দভোগ চাল গুঁড়ো দিয়ে ওটা বানানো হয়। আর এখন আমি একটা তাওয়া নিয়েছি, ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখানে প্রথমে যে 1 হাতা ওটা দিয়ে দিয়েছি, তো তারপর সুন্দর করে গোল একটা আকৃতি বানিয়ে নিয়েছি এরকমভাবে। এরপর যে খিরসাটা আমি রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এই রকম লম্বাভাবে খিরসাটা দিতে হবে। তো তারপর এই রকমভাবে আস্তে আস্তে উল্টে উল্টে নিতে হবে। আর সামনে একটু দিয়ে দিতে হবে যে ব্যাটারটা, তাহলে এটা ভালো মতোভাবে বন্ধ হবে, খুলবে না। তো ওটা পাশে রেখে দিয়েছি। আর এখন আমি আরেকটা এই রকমভাবেই পাটিসাপটা বানিয়ে নিচ্ছি, এরকম গোল আকৃতি। আমি পাটিসাপটা বানালে আমার মানে বড় বড় পাটিসাপটা বানানো হয়, কিন্তু অনেকেই দেখেছি ছোট আকৃতিতেও বানায়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে খিরসাটা আমি বসিয়ে দিলাম। আর ওই সাইডে পিঠেটা রেখেছি কারণ ওটা আর একটু যাতে মানে শক্ত শক্ত টান টান হয়, তাহলে ভাল লাগবে। আমাদের বাড়িতে একটু মানে নরমটা সবাই পছন্দ করে না, একটু লাল লাল ভাজা ভাজা খোড়া খোড়া এরকম পছন্দ করে, তো সেই জন্য আমি সাইডে রেখে দিয়েছি। আর এখন এটা খিরসা দিয়ে তারপর সুন্দর করে রোল বানিয়ে নিচ্ছি এরকমভাবে আস্তে আস্তে। আর এই খিরসা পাটিসাপটাটা আমি কলকাতাতে এসেই শিখেছি। তো এই যে এরকমভাবে রোলটা বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর এই খিরসা পাটিসাপটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আমি প্রথমবার গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে খিরসা পাটিসাপটা বানিয়েছিলাম, আবার এখন নারকেলের খিরসা বানিয়ে পিঠেটা বানাচ্ছি। এখন আমি সেমভাবে আর একটা পাটিসাপটা এরকমভাবে বানিয়ে নেব। আর এই যে খিরসা রয়েছে, তো এই যে এখানে আমি 1 চামচের মতো খিরসা এরকমভাবে মানে লম্বা লম্বাভাবে দিয়ে দিলাম। আর এটা মিষ্টতা হতে হবে, এটা আমি চিনি দিয়ে খিরসাটা বানিয়েছি যার জন্য সাদা। তোমরা নারকেলের সাথে দুধ আর গোবিন্দভোগ চালের গুঁড়ো আর খেজুর দিয়ে বানালে এটা লাল লাল দেখতে হবে। তো এই যে এখন আলতো হাতে আমি এটা আস্তে আস্তে করে রোল করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো এটাও হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিয়েছি। আর এই সাইডে এখন আমি আর একটা খিরসা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি, কিন্তু এটা দেওয়ার আগে সবসময় মনে রাখতে হবে একটু তেল ব্রাশ করে নিতে হবে, না হলে ভালো মতো উঠতে চায় না। এই যে এই রকমভাবে পাতলা বেটার দিয়ে বানালে এটা অনেক সফট নরম হয়, মোটা মোটা হয় না। তো এখন আমি আবার 1 চামচ খিরসা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এরকম লম্বাভাবে দিয়ে তারপর রোলটা বানিয়ে নিতে হবে। এখন আমি খুন্তির সাহায্যে আলতোভাবে এটা তুলে আবার রোলটা বানিয়ে নিচ্ছি, কিন্তু এটা একটু হতে সময় দিতে হবে, তাড়াতাড়ি তুললে তাড়াতাড়ি নরম তো সেই জন্য একটু একটু ফেটে ফেটে যায়। একটু সময় দিয়ে বানালে যখনই শক্ত হয়ে যাবে তখন আর ফাটবে না। তো সেমভাবে আমি আরেকটা পাটিসাপটা এরকমভাবে বানিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে মানে যেটা হাতার পিছন দিয়ে বানালে একদম রোল হয়ে যায় গোল গোল করে ঘুরিয়ে। আর এই নারকেল খিরসা পাটিসাপটাটা খেতে অনেক লোভনীয়, সবাই বাড়িতে একবার বানিয়ে দেখো, অনেক ভালো লাগবে। তো এটাও আমি ভালো করে এখন রোলটা বানিয়ে নিচ্ছি। এইরকমভাবে খুন্তির সাহায্যে আলতো হাতে তুলতে হবে, যেহেতু আমাদের ব্যাটারটা একটু পাতলা রয়েছে আর একটু নরম, তো সেই জন্য একটু ফেটে ফেটে যাচ্ছে, কিন্তু কোনো রকম ভাঙবে না, এটা এই রকমভাবেই থেকে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার সব খিরসা পাটিসাপটা রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেহেতু খেজুর গুঁড়ে বানিয়েছি যার জন্য একটু লাল লাল দেখতে হয়েছে, আর একটু ভেজেওছি ভালো করে। তো চিনি দিয়ে বানালে এটা একদম সাদা ধবধবে হয়। এই যে দেখতে পাচ্ছ একদম রেডি আমাদের খিরসা পাটিসাপটা। এটার সাথে কিছুই লাগবে না, শুধু খিরসা পাটিসাপটা খেতেই অনেক টেস্টি হয়। তো তোমরা চাইলে এইরকমভাবে খিরসা পাটিসাপটা বানিয়ে নিতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ বাইরের থেকে দেখা যাচ্ছে সাদা নারকেলের খিরসাটা, অনেক লোভনীয় খেতে এটা। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন একটু কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে কীরকম, এই যে দেখতে পাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো নারকেলের খিরসা পাটিসাপটা অবশ্যই জানিও। আর যদি নারকেলের খিরসা কীভাবে বানিয়েছি ওই রেসিপিটা দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্টে জানিও। দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকো।